নমস্কার, আমি কৃষ্ণপাত্র। পশ্চিমবঙ্গে ভোটের খেলাটা যে বেজেই উঠেছে, সেটা আমরা প্রত্যেকেই কম বেশি বুঝতে পারছি বা আমরা অবগত। প্রথমে এসআইআর থেকে আরম্ভ করে বিজেপির সদ্য সর্বভারতীয় সভাপতি হওয়া নিতিন নবীন, তিনিও কিন্তু বাংলার মাটিতে অবশেষে পা রাখলেন। হ্যাঁ, সর্বভারতীয় সভাপতি হওয়ার পর বিজেপির নিতিন নবীন তিনি প্রথম, মানে যাকে নরেন্দ্র মোদী নিজের বস হিসাবে তুলনা করেছেন, সেই ব্যক্তিটি বাংলায় এসেছিলেন। কোথায়? দুর্গাপুর, আসানসোল এই জায়গাতে। সেখানে যে কমল মেলা, কমল মানে পদ্ম, বিজেপির যে ছাপ, আসলে এটা এটা মানে কি বলবো, সাংকেতিক এক ধরনের মেলায় বলা যায়। সেইখানে তিনি মেলার উদ্বোধন করেন এবং যার যেটা কাজ, সবাই ওই একই দলে গা ভাসানো। আসলে তার বক্তব্য যেটা, পশ্চিমবঙ্গের যে যুব সমাজের ভোট, সেটাকে প্রথম লক্ষ্য করা উচিত। কারণ আপনারা জানেন, কতটা সত্যি বা মিথ্যা বা কতটা যাইতে সেটা নয়, পশ্চিমবঙ্গে যদি তৃণমূলের ভোটের অঙ্কটা দেখা যায়, সেখানে মুসলিম বা মহিলা ভোটারের সংখ্যাটা একটু বেশি মাত্রায় পাবেন। অপরদিকে বিজেপি সেই সূত্রেই হয়তো যারা নতুন ভোটার অর্থাৎ নবীন ভোটার, তাদের দিকে হয়তো লক্ষ্যমাত্রাটা একটু বেশি দিয়েছেন। হ্যাঁ, অবশ্য তিনি 2047 পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন যুব সমাজকে। এটা কতটা সত্যি বা মিথ্যা সেটা 2047 পর্যন্ত গেলেই বোঝা যাবে। কিন্তু বর্তমান সময়ে যে পশ্চিমবঙ্গের বুকে কোনো কিছুই ঠিকঠাক নেই, সুস্থ নেই, এটা প্রত্যেকেরই বোঝা দরকার বা আমরা প্রত্যেকেই বুঝি। কারণ দেখুন, তিনি এটাও বলেছেন যে পশ্চিমবঙ্গে যেদিন থেকে মানে কফিনের যে শেষ পেরেক, অর্থাৎ এটা একটা রীতি খ্রিস্টান সমাজের, যে তাঁবুতে বা কফিনে দাহকে দেওয়া হয়, মানে লাশকে রাখা হয়, তার উপরে যদি শেষ পেরেক পেটা হয়, সেটাকে আর খোলা হয় না। স্বাভাবিকভাবেই সিঙ্গুরে যে টাটার উচ্ছেদের পর পশ্চিমবঙ্গের শিল্প এক প্রকার বিদায় নিয়েছে বলতেই হয়। হ্যাঁ, পশ্চিমবঙ্গে ভালো ভালো কোম্পানিরা আর কেউ আসে না। কারণ পশ্চিমবঙ্গের বুকে পশ্চিমবঙ্গের দাদাদের, তথাকথিত নেতাদের উৎপাত এতটাই, তাদের রংদারি এতটাই, প্রত্যেকটা জায়গায় তারা এত পরিমাণে ঘুষ চায়, যেটাকে কাটমানি বলা যাবে, যার ফলে কোনো ধরনের নতুন রকম শিল্প আসতে একেবারে অনিচ্ছুক। সুতরাং পশ্চিমবঙ্গে যে শিল্পের জায়গাটা শেষ, সেটা স্বাভাবিক, যেটা নীতিন নবীনের কথায় উঠে এসেছেন। এবং পশ্চিমবঙ্গের শিক্ষা, স্বাস্থ্য, কালচার, আবার সংস্কৃতির কথাটা তিনি বারবার তুলে ধরেছেন। এটা নিয়ে অবশ্য তৃণমূলের যারা ধর্তাকর্তা বিধাতা, তাদেরও আলাদা মানে অন্যান্য মত আছে। কেউ ভাবছে তাদেরকে ভুল বোঝানো হচ্ছে। সুতরাং একটা